আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল কবুতরের খাবার খাবাই কিছু কবুতর বিক্রি করলাম, কারণ না হলে কিন্তু লস দেখিয়ে দেয়। কারণ আমার এখানে 30-35টা কবুতর আছে, আর সবগুলা কিন্তু ডিম হয় না, খালি 4-5টা কবুতর খালি ডিম হয়, আর গুলো কিন্তু হারামো ডিম হয়, খালি খাবাইতে আসি খালি। এই কারণে চিন্তা করছি যে না, কিছু কবুতর বিকলাম, কারণ আমার খালতো ভাইও দেখি কদিন কি আমার ভাইও দেখি কদিন কিছু কবুতর বেশি জ্বালাতে হবে, কারণ না হলে তো এগুলোর খাবার কিন্তু লস হয়ে যাবে, কারণ এগুলো সবগুলো দালালি কবুতর হয়ে গেছে। এই কারণে তো কবে কিন্তু অনেকে আমার মনে করেন কবুতর কিন্তু আমি কিন্তু কিনছি কিন্তু না, কিন্তু কবুতরগুলো সবগুলো কিন্তু আমার খালতো ভাইয়ের কবুতর। এগুলো সবগুলো অসুস্থ কবুতর আসলে, এগুলো সবগুলোর আমি ওষুধ বই খাওয়াই কিছু ঠিক করছি। এখন চিন্তা করেছিলাম যে মানে যেগুলো দালালি কবুতর হয়ে গেছে এগুলো হারামে কিন্তু ডিমান্ড, আর এগুলো ছাড়ে দিলে কিন্তু দায়। আমি একবার ছাড়ে দিছি কিছু কবুতর আমি চলে গেছে, এখন চিন্তা করছি যে না, আমি দেশি কবুতর উঠানোর চিন্তা ভাবনা করি, আর যেগুলো ডিম ফাড়ে খালি এগুলো কিন্তু রাখবো। কারণ দেখা যায় প্রচুর পরিমাণে বিদেশে কিন্তু আসলে কিন্তু এখানে গমের দাম বেশি, এই কারণে কইতেন না খালি খাওয়া খাওয়া এখানে লস। এটা তাহলে কিছু কবুতর মানে 20-25টা কবুতর যদি বেশি হতে পারে তাহলে কোনো রকম গমর হয়েছে উঠবো। কয়েকবার চিন্তা করছি যে না, এটা এই ছাড়া কোনো পথ নাই, কারণ আসলে বিদেশে কিন্তু অনেক কিন্তু বসে থাকলে কোনো লাভ নাই। অনেকে মনে করবেন আমি এখানে কিন্তু চাকরি করি কিন্তু বসে থাকি, আসলে ভাই বসে থেকে কোনো দরকার না, কারণ বিদেশে আসি কিন্তু কাজ করার জন্য কিছু না কিছু করতে হবে। আপনি যদি বসে থাকেন কোনো লাভ নাই, কারণ আপনাকে 2 টাকাও দিবে না। দেখেন না, আমার মুদিরের ছেলে সকাল সকাল এতে আইয়ে হতা দিছে আমার রুমে।